ओम शांति। गुड मॉर्निंग। आज 1/9/2024, आज অব্যক্ত বাণী 25/11/2001। পুরো মুরলির সারবস্তুটা কি? দোয়ায় দাও দোয়ায় নাও, কারণকে নিবারণ করে সমস্যাকে সমাধান করো। দোয়া মানে আশীর্বাদ, আশীর্বাদ দাও আশীর্বাদ নাও। তার জন্য কি করতে হবে? তার জন্য বাপদাদা সহজ বিধি বলে দিচ্ছে। সব থেকে সহজ পুরুষার্থের সাধন কি? सिर्फ चलते फिरते संबंध सम्पर्के आसते हरेक आत्मा के दिल থেকে शुभ भावना की दुआएं दाओ और दूसरों को से भी दुआएं नाओ। चाहे তোমাকে কেউ কত কিছুই খারাপ দিক, বদদোয়াই দিক, গালি দিক, নিন্দা করুক, অপমান করুক, आप उसे बददुआ को भी, সেই খারাপগুলোকে অভিশাপগুলোকেও भी নিজের শুভ ভাবনার শক্তির দ্বারা आशीर्वादेर मध्य दिए परिवर्तन करे दाओ। आप द्वारा हर आत्मा को दुआएं अनुभव हो। आमादेर द्वारा जेई सम्बन्ध सम्पर्के आसबे, जेहेतु आमार शुभाकांक्षी, ओई समय अनुभव करो जे बददुआई दिच्छे, ओई समय से कोनो ना कोनो विकारेर बशीभूत हये रयेछे, अधीन हये गेछे विकारगुलोर। बशीभूत आत्मार प्रति बा परवश आत्मार प्रति कखनो बददुआई बेरोय ना, তাদেরকে আমরা অভিশাপ দিতে পারি না। সে অভিশাপ দিচ্ছে, আমি দেব না, বদলা নেব না, আমরা প্রতিশোধ নেব না, আমরা পরিবর্তন করে দেখাবো। কেমন করে? উসকে প্রতি সদা সহযোগ দেওয়ার দোয়াই যেন বেরোয়, আশীর্বাদ যেন বেরোয়। সির্ফ একই বাত স্মরণ রাখো কি আমাকে নিরন্তর একই কাজ করতে হবে। কি? সংকল্পের দ্বারা, কথার দ্বারা, কর্মনার দ্বারা, সম্বন্ধ সম্পর্কের দ্বারা আমি আশীর্বাদ দেব আর আশীর্বাদ নেব। যদি কেউ আমার প্রতি কোনো রকম ব্যর্থ সংকল্প বা নেগেটিভ সংকল্প আসে, যদি কোনো কারণে আমার প্রতি নেগেটিভ বা ব্যর্থ সংকল্প আসে, তাহলে কি মনে করতে হবে? নেগেটিভ সংকল্প আসে भी তো ইহ याद রাখো কি আমার কর্তব্য কি। যেমন কোথাও আগুন লাগলে যারা আগুন বোঝায় দমকল বাহিনী, তারা কি করবে? তারা দেখে জল দিয়ে আগুনটাকে বুঝিয়ে দেওয়ার কর্তব্য করবে। সেই কাজকে তারা কোনোদিন ভুলবে না, সেটাকেই স্মরণ রাখবে। ঠিক সেরকম আমরাও তাই দমকল বাহিনীর মতো যদি কেউ রেগে যায়, বিকারের বশীভূত হয়, তাকে কি দেবো? শান্তির জল, 7 কিরণের জল, পবিত্রতার জল, ভাইব্রেশন দেব। এক চোখে বাবা, এক চোখে আমি, আমার 2 চোখ থেকে 7 গুণের কিরণ তার মধ্যে যাচ্ছে। এই কর্তব্য যেন আমরা স্মরণে রাখি। তাহলে কোনো প্রকারের আগুন বোঝানোর সহজ তরিকা কি? আশীর্বাদ দাও, ক্ষমা করে দাও, শুভ ভাবনা, শুভ কামনা, সহযোগ দাও। ব্যাস এই একটাই অক্ষর ইয়াদ রাখো, হ্যাঁ, দোয়াই দাও দোয়াই নাও। তাই বাবা চাইছে আমরা হলাম পাণ্ডবরা বিজয়ী আর মাতারা বিশ্ব কল্যাণকারী। এই জন্য যেরম ধরনের সমস্যা আসুক, বিপদ আসুক, বিঘ্ন আসুক, আমি কারণগুলোকে নিবারণ করব, সমস্যাগুলোকে সমাধান করব। আমি কারণ স্বরূপ নয়, নিবারণ স্বরূপ। কারণ সারা বিশ্বের আত্মা আমাদেরকে দেখছে, আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা, সারা বিশ্বের আত্মাদের আমাদের মুক্তি দেওয়াতে হবে। এই জন্য বাবা আমাদের নিমিত্ত বানিয়েছে। আমরা যদি ভিন্ন ভিন্ন বিঘ্নের মধ্যে পড়ে থাকি, তাহলে ওদেরকে কি করে উদ্ধার করব? সেই জন্য বাবা বলেছে কোনো প্রকারের সমস্যা বা কারণ যদি আসে, এই কারণ অকারণে সেটাকে নিবারণ করো, সমস্যাকে সমাধান করো, সেকেন্ডের মধ্যে বিন্দু লাগাও। সোচো আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, ভগবান আমাকে নিমিত্ত বানিয়েছে। এইভাবে তাদেরকে দোয়াই দাও দোয়াই নাও। হর দৃশ্যকে সাক্ষী হয়ে দেখো, দিল থেকে দৃঢ় সংকল্প করো কি না আমার এই সমস্যাকে আমাদেরকে নিবারণ করতেই হবে, তার জন্য সহ্য করতে করব। মায়া সামনা করার পরে দেহধারীদের সম্বন্ধ সম্পর্কে আসতেও আমি খুশি খুশিতে সহ্য করব। আমি কোনো সমস্যা স্বরূপ হব না, আমাকে সমাধান স্বরূপ হতে হবে। এই জন্য বাবা বলেছে কি বাচ্চে, সে নিজের টাইটেল ইয়াদ রাখো, কে? আমি মাস্টার সর্বশক্তিবান, এটা আমার কর্তব্য। আমি বিশ্ব কল্যাণকারী আত্মা,
সারা বিশ্বকে আমাদেরকে কল্যাণ করতে হবে। এই জন্য সর্ববিশ্ব স্টেজ, এটা হলো কি, এই পৃথিবীটা হলো স্টেজ, এখানে হলো আমরা অভিনয় করছি। এখন সারা বিশ্ব স্টেজের পর অভিমানে বাপ সমান আমাকে সাক্ষাৎ ফরিস্তা স্বরূপ হয়ে যেতে হবে। তাই ফরিস্তা স্বরূপ হয়ে গিয়ে সবাইকে সাক্ষাৎকার করাবো। তার জন্য বাবা বলছে এখন স্বয়ং প্রতি স্বয়ং আমরা যেন কারোর প্রতি সমস্যা স্বরূপ না হই, আমাদেরকে সমাধান স্বরূপ হতে হবে। এই জন্য বাবা আজকে বরদান বলছে, পুরাने संस्कार और संस्कार के रिश्ते को आकर्षण से मुक्त रहने वाले डबल लाइट फरिश्ता भव। फरिश्ता अर्थात पुरानो संसारेर आकर्षण থেকে মুক্ত, না সম্বন্ধ সম্পর্কের রূপে আকর্ষণ আসবো, না নিজের দেহ বা কোনো দেহধারী ব্যক্তি বস্তু বৈভবের প্রতি আমাদের আকর্ষণ থাকবে না। এগুলো সব পুরানো সংস্কার। এই আকর্ষণ থেকে আমাদের মুক্ত হয়ে আমাদের প্রত্যেকটি সংকল্প বাবার সমান বৃত্তি, বাণী, রূপ, এইভাবে সংস্কারকে আমরা পরিবর্তন করব। বাবার সমান সংস্কার, পবিত্র স্বভাব, পবিত্র সংস্কার, পবিত্র সংকল্প, পবিত্র দৃষ্টি, পবিত্র বৃত্তি। এই দুনিয়ার 5 বিকারের কোনো কিছু যেন আকর্ষণ না হয়। যখন এরকম আমরা আকর্ষণমূলক অথবা ব্যর্থ সময়, ব্যর্থ সংকল্প, ব্যর্থ সঙ্গ, ব্যর্থ বাতাবরণ থেকে মুক্ত হব, তাকেই বলা হবে ডবল লাইট ফরিস্তা। ফের বাবা বলছে স্লোগান, শান্তির শক্তির দ্বারা সর্ব আত্মাকে পালনা করো, সেই হবে রুহানি সোশ্যাল ওয়ার্কার। তা আমরা কি দেখছি, আজ পৃথিবীর প্রত্যেকটি মানুষ তাদের মনের মধ্যে অশান্তির আগুন জ্বলছে, দুঃখের আগুন জ্বলছে। ঠিক এরকম সময় আমরা তাদেরকে মনসা ভাইব্রেশনের দ্বারা তাদেরকে পাওয়ারফুল সাকাশ দাও। এটাই হলো প্রকৃত সোশ্যাল সেবা। ওম শান্তি।